প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান টেলর ট্রেড টেস্ট। তো যে সমস্ত প্রার্থীরা টেলর পদে আবেদন করেছেন তাদের ট্রেড টেস্ট কেমন হয় আজকের এই ভিডিওর মাধ্যমে ডেমো তোমাদের মাঝে তুলে ধরবো। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে এবং একেবারে যারা নতুন তারা কিন্তু তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বিএসএফ টেলর ট্রেড টেস্ট। তো এখানে মূলত কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে বলা আছে বিএসএফ ট্রেডসম্যান অর্থাৎ টেলর ট্রেড টেস্ট মূলত একটি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেখানে একজন দর্জির কাজের দক্ষতা যাচাই করা হয়। এতে মূলত কাপড় কাটা অর্থাৎ কাটিং, সেলাই করা এবং বিভিন্ন ধরনের ইউনিফর্ম মাপ নেওয়া ও তৈরি করার দক্ষতা পরীক্ষা করা হয়। অর্থাৎ এই যে টেলর পদে মূলত তোমাদের যে ট্রেড টেস্টটি হয় এটা হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, আর যেখানে একজন দর্জির কাজের দক্ষতা কিন্তু তোমাদের যাচাই করা হয়। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে কি বলা হয়েছে, তারপরে এখানে কিন্তু সরাসরি এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে ট্রেড টেস্টে সাধারণত যা যা হয় সেইগুলো আমরা এখানে তুলে ধরেছি। তো এখানে কিন্তু বলা হচ্ছে কাপড় কাটা অর্থাৎ কাটিং, বিভিন্ন ধরনের কাপড় যেমন সুতি, প্যান্টের কাপড় মাপ অনুযায়ী কাটিং বা প্যাটার্ন তৈরি করার দক্ষতা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডেমো, একটা ফটো আমি এখানে তুলে ধরেছি। তো তোমাদের মূলত ফার্স্ট স্টেপ কিন্তু তোমাদের কাটিং করতে হবে, অর্থাৎ সেই কাপড়টি সুন্দরভাবে কাটতে হবে এবং সেটাকে কিন্তু মাপ নিতে হবে। মাপ নেওয়ার পরে প্যাটার্ন তৈরির দক্ষতা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু তোমাদের দ্বিতীয় স্টেপে এখানে উল্লেখ করা আছে। দ্বিতীয় স্টেপে বলা হয়েছে সেলাই কাজের মেশিন বা হাত সেলাই করার ক্ষমতা যাচাই করা। তো তোমাদের কিন্তু নির্দিষ্ট একটি কাপড় দেবে, কাপড় দেওয়ার পরে তোমাদেরকে বলবে এটা সেলাই করো। ঠিক আছে, সেই সেলাইটা কিন্তু তোমাদের হাত সেলাইও করতে বলা হতে পারে এবং মেশিনেও সেলাই করা বলতে পারে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের মেশিনে সেলাই করার দক্ষতাটা তোমাদের দেখাতে হবে। তারপরেই কিন্তু তোমাদের হাতে যে তুমি সেলাই করতে পারো সেটা, তার দক্ষতাটা কিন্তু যাচাই করা হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিফর্ম তৈরি অর্থাৎ ইউনিফর্ম তৈরি, বিএসএফ ইউনিফর্ম প্যান্ট শার্ট বা টুপি সেলাই করার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো বিএসএফের যে সমস্ত ইউনিফর্ম থাকে সেই সমস্ত ইউনিফর্ম কিন্তু তোমাদের, সেটি শার্ট হোক, প্যান্ট হোক বা টুপি হোক, তোমাদের কিন্তু সেলাই করার দক্ষতাটা সেখানে যাচাই করানো হবে। এবং যে বিএসএফের গাড়ি থাকে সেই গাড়িগুলো দেবে বিভিন্ন বড় বড় চট টাইপের একটা কাপড় থাকে। ঠিক আছে, পুরো কাপড় থাকে, সেই কাপড় সেলাই করাও কিন্তু তোমাদের দক্ষতা দেখা হবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে মাপ নেওয়া, সঠিক পরিমাপ বা মাপযোগ অর্থাৎ মেজারমেন্ট নেওয়ার সক্ষমতা। তো এই যে বিএসএফের ড্রেস, এখানে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি যে এই যে বিএসএফের ড্রেস, এটাকে কিন্তু তোমাদের সঠিক মাপ নিতে হবে। মাপ নেওয়ার পরে সেটাকে সঠিকভাবে কাটিং করতে হবে। কাটিং করার পরে কিন্তু তোমাদের সেলাই করতে হবে। এই দক্ষতাগুলো কিন্তু তোমাদের ওখানে জাস্টিফাই করা হবে অর্থাৎ যাচাই করা হবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে টুলস যন্ত্রপাতির জ্ঞান অর্থাৎ সেলাই মেশিন, কাঁচি, সুচ এবং অন্যান্য দর্জি সরঞ্জাম ব্যবহার করার দক্ষতা। তো এইখানে তোমাদের একটি কাপড় সেলাই করতে গেলে যে যে টুলসগুলো দরকার হয়, যেমন এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় ব্রোমিন বলা হয়, এখানে চেন বলা হয়, এই যে যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলোর নাম অবশ্যই তোমরা ভালোভাবে জেনে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে এখানে বলা আছে এই পরীক্ষাটি মূলত কোয়ালিফাইং বা যোগ্যতা অর্জনকারীর প্রাকৃতি হয়, যেখানে প্রার্থীর কাজের জ্ঞান যাচাই করা হয়। এখানে কিন্তু তোমাদের এই যে তোমরা টেলর পদে আবেদন করেছেন, যে তোমাদের যে ট্রেড টেস্টটি হবে সেই মূলত ট্রেড টেস্টে তোমাদের জ্ঞান যাচাই করা হবে। ঠিক আছে, তোমাদের যে দক্ষতাটা সেই দক্ষতাটা কিন্তু যাচাই করা হবে। ক্লিয়ার? তো এই ছিল কিন্তু আজকের ছোট্ট একটি টপিক ভিডিও। তো ট্রেড টেস্টে কি হয় সেইগুলো সংক্ষেপে তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।